ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত, লাশ কবরে রাখার পরে দলবদ্ধ মোনাজাত, হজ মাহফিলের পরে দলবদ্ধ মোনাজাত, দোকান উদ্বোধনের পরে দলবদ্ধ মোনাজাত, বাড়ি উদ্বোধনের পরে দলবদ্ধ মোনাজাত, রাস্তা উদ্বোধনের পরে দলবদ্ধ মোনাজাত। এগুলা দেখতে যতই ভালো হোক না কেন, আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরামে আমল করে নাই, আল্লাহ রাসূলের নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরামে নির্দেশ দেয় নাই। এই জন্য যে আপনি ইবাদত মনে করলেন, সেজন্য এটা বিদআত হয়ে যাবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুহুকান সুহুকান বলে তাড়িয়ে দিবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বিদআত করা থেকে বিরত থাকতে হবে। 3 দিনা করা, 40 করা, কুলখানি খাওয়ানো, যতই বাহ্যিক ভাবে দেখতে ভালো লাগুক না কেন, এটা হলো ফকির মিসকিনের খাবার। রমজানে অনেকেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইফতার করায়, এটাও মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইফতার করালে এটাও হলো ফকির মিসকিনের খাবার। এ খাবার সবাই খেতে পারে না। যদি আপনি নিজেকে ফকির মনে করেন, যদি আপনি নিজেকে মিসকিন মনে করেন, তাহলে আপনি খাওয়াতে পারেন। আর যারা খাওয়ান, আর যারা খান, মনে রাখার চেষ্টা করবেন, এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, যখনই দিন নির্ধারণ করা হবে 3 দিন, যখনই দিন নির্ধারণ করা হবে 40-এর দিন, যখনই দিন নির্ধারণ করা হবে কুলখানির দিন, মনে রাখার চেষ্টা করবেন, এটাই হলো বিদআত, এটাই হলো বিদআত, এটাই হলো বিদআত। দেখতে ভালো হলেও নেকির পরিবর্তে গুনাহ হবে, দেখতে ভালো হলেও নেকির পরিবর্তে গুনাহ হবে। আর আপনি যদি ফকির না হন, আপনি যদি মিসকিন না হন, আর আপনি যদি ফকির মিসকিনের খাবার খান, তাহলে এটা আপনার জন্য হারাম হয়ে যাবে, এটা আপনার জন্য নাজায়েজ হয়ে যাবে। এখন আসুন, এরকম বিদআত আমাদের সমাজে আরো কত প্রচলিত আছে, কত বিদআত আজকে আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিদআতের নাম ধরে সিরিয়াল করতে গেলে অনেক সিরিয়াল লম্বা হয়ে যায়। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, এই যতগুলো বিদআত আছে, যেগুলো আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলের নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামের নির্দেশনা নাই, এগুলো থেকে বিরত থাকা হলো ঈমানের দাবি। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদের জন্য নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তলা বিশুদ্ধ হয় এরকম যতগুলো বিষয় আছে, শিরক আকবার এবং শিরক আসগারের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি শিরক হলো, যদি কেউ কোনো বাড়িতে চুরি হয়ে যায়, তাহলে চুরি হওয়ার পরে চলে যায় কবিরাজের কাছে, ওঝার কাছে, সেখানে গিয়ে চাউল পড়া নিয়ে আসে, ডাল পড়া নিয়ে আসে, কত রকম পড়া নিয়ে এসে চুরি যাওয়া জিনিস উদ্ধার করার চেষ্টা করে। যে দিবে সেও শিরিক করবে, যে নিবে সেও শিরিক করবে, যে দিবে সেও শিরিক করবে, যে নিবে সেও শিরিক করবে। আমাদের সমাজে প্রচলিত আছে, যদি কেউ শিরিকে লিপ্ত হয়, যদি কেউ দেখা যাচ্ছে কোনো প্রকার বদ নজর, বা যদি কেউ কোনো প্রকার জিনের আসরের সম্মুখীন হয়, বা কোনো কিছু হারিয়ে যায়, তাহলে কবিরাজের কাছে গিয়ে আয়না ভরণ দেওয়া হয়। এটা আছে না সমাজে প্রচলিত? আয়না ভরণের মাধ্যমে জানা যায়, তবে এটা জিন হাসিল করার মাধ্যমে তারা জানার চেষ্টা করে। আয়না ভরণের মাধ্যমে যেগুলো সমাজে প্রচলিত আছে, এগুলাই হলো শিরকে আকবার। তার মানে তারা জিনকে হাসিল করে আয়না ভরণ করার মাধ্যমে তারা জানার চেষ্টা করে, এটাই হলো শিরিক, সমাজে প্রচলিত আছে। আজকে সব থেকে জঘন্য এবং প্রকট আকার ধারণ করেছে, সেটা হলো যারা আজকে যুবক যুবতীরা প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত হয়, একজন আরেকজনকে পাওয়ার জন্য বা একজন আরেকজনকে ছাড়ার জন্য আজকে বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে বিভিন্ন ভাবে বান মারার মাধ্যমে বা বিভিন্ন ভাবে আজকে ঝাড়ফুঁকের মাধ্যমে একে অপরের সাথে মিশ্রিত হওয়া বা ফাটল ধরানোর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করা বা ভালোবাসা ফাটল ধরানোর মাঝখানে অনেক কবিরাজ কাজ করে। ডিম পড়া, চাউল পড়া, মাথার চুল নিয়ে শিরিক করা, বা দেখা যাচ্ছে জামার কোনো একটা অংশ নিয়ে শিরিক করে একজন আরেকজনের প্রতি টান বা আকর্ষণ সৃষ্টি করানো হয়। এবং আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার যতগুলো মাধ্যম সমাজে প্রচলিত আছে, কবিরাজের কাছে গিয়ে এগুলা শিরিকের মাধ্যমে যেগুলা করে, এই যে শিরিক করবে সেও অপরাধী, আর এখানে সেখানে গিয়ে অর্থাৎ কবিরাজের কাছে গিয়ে যে নিজে ওই কবিরাজের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক অটুট করার চেষ্টা করবে অথবা ফাটল ধরানোর চেষ্টা করবে, উভয়ই শিরকে আকবারে লিপ্ত। আল্লাহর কাছে যদি তারা তওবা করে মৃত্যুবরণ না করে, তাহলে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য যুবক ভাইরা, যুবতী বোনেরা, সামান্য দুনিয়া পাওয়ার জন্য আজকে আপনি শিরকে লিপ্ত হচ্ছেন, কিন্তু আপনার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আপনি জান্নাত লাভ করতে পারবেন না। এই জন্য এই একেবারে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যেটা শিরক, এই শিরক থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি বিরত থাকার চেষ্টা না করেন, তাহলে আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। এখন আসুন,